নিজের মূল্যবান সময় কখনো নষ্ট করবে না, কারণ এই সময় তোমাকে পিছিয়ে দিতে পারে, আবার এই সময় তোমাকে এগিয়ে দিতে পারে। তুমি সময়ের সঠিক ইউটিলাইজ করে আর একটু সামান্য বুদ্ধি খাটিয়ে, একটু টেকনোলজির জ্ঞান খাটিয়ে তুমি একটা বিশাল জায়গায় পৌঁছে যেতে পারো। নেম এবং ফেমের সঙ্গে তোমার কিন্তু প্রচুর অর্থও হতে পারে, কিন্তু এই সময়টাকে তুমি যদি আবার এমন এমন কিছু কাজের পেছনে ব্যয় করো যেখানে তোমার হার্ডওয়ার্কই থাকবে, পরিশ্রমই বেশি থাকবে, কিন্তু তার রেজাল্ট খুব কম। অর্থাৎ বলতে চাচ্ছি এটাই যে তুমি 10 টাকা যদি চক্রবৃদ্ধি হারে সুদে রাখো, তাহলে 10 বছর পরে তার রিটার্ন কী আসতে পারে, তোমাকে কিন্তু সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চলতে হবে। কিন্তু দেখা গেল যে তুমি 10 টাকা রেখে তুমি 10 টাকাই রিটার্ন পাচ্ছ বা 12 টাকা পাচ্ছ, তাহলে তোমাকে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমার লস হচ্ছে, কারণ সময়ের অপব্যবহার হচ্ছে। তাই বলছি, সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে এবং তোমাকে ভেবেচিন্তে করতে হবে তুমি কোন কাজটা করবে, কোন কাজটা করবে না। আজকালকার দিনে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই সঠিক কাজ করে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করেছে। এবার সেই সঠিক কাজটা কি, সেটা তোমাকেই কিন্তু খুঁজে বার করতে হবে। তোমার জন্য বেস্ট কোনটা হবে তুমিই খুঁজে বার করবে, বুঝতে পারছো? তার জন্য কিন্তু কারো পরামর্শ নেওয়ার দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। তুমি তোমার অন্তরাত্মার সাথে পরামর্শ করো, তুমি কোন জিনিসটা সবথেকে ভালো পারো সেটা করো। অনলাইনেও অনেক টাকা ইনকাম করা যায়, অফলাইনেও অনেক টাকা ইনকাম করা যায়, তবে অফলাইনে অনলাইনের তুলনায় কম। প্রয়োজনে অনলাইনে যদি তুমি ঠিকঠাকভাবে নিজেকে মেলে ধরতে পারো, তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করা আজকালকার দিনে কোনো ব্যাপারই নয়। কিন্তু একটা মানুষই ওই সেম একই পরিশ্রম দিয়ে যদি ঠেলা চালিয়ে তিনি পরিশ্রম করেন, তিনি কিন্তু সেই টাকাটা ইনকাম করতে পারবেন না। তাই তোমাকে নিজেকে আগে জানতে হবে, তারপরে তুমি কোথায় তোমার সময়টা ইনভেস্ট করবে সেটা কিন্তু তোমাকে জানা একদম জরুরি।